মারে বলতে হবে, মা মাসটা কেমন লাগে রে মা? ওটু সালায়া সারাদিনে কামাইছি 1000 টাকা, মাসটা কিনছি 1000 টাকা দিয়ে, মা তোর লাগে খা, মা খা, মা তোমারটাও খাও আমারটাও খাও, নিজেরটাও দিতে হবে মা। মা বলবে, না ভূত তুই খা, আমার লাগবো না। কি বলবা? মা খাও, দোয়া করো বাইচা থাকলে বহুত খাইতে পারবো, তোমার তো বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবা না, তুমি খাও। ধরো আল্লাহু আকবার। নিজেরটাও মায়েরে দিতে হবে, মাঠটা মা খাবে, তোমার মাছের ফিসটা মায়েরে দিবা। কথা ঠিক কিনা? শীতের দিনে খাতা আছে, কম্বল আছে, বিদেশ থেকে একটা কম্বল আনছো ওমান থেকে, কাতার থেকে, মারে দিছো সিরা খেতা, শীতের দিনে তুমি গায়ে দিছো বৌরলে দামি কম্বল হইবনি। মায়েরে বলতে, মা তুমি কম্বল গাও দাও, আমি খাতা গাও দিমু। মা বলবে, না রে ফুদ, নতুন বিয়ে করছো, কম্বল এসো। মা বাঁচলে পরবো না, কম্বল কামাই করবো না, আনবো না, তুমি গায়ে দাও। মারে কম্বল দিতে হবে, সন্তান খাতা গায়ে দিতে হবে, একে বলে মা। কথা ঠিক কিনা? একে বলে মা। আল্লাহ ডাক দেখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে বাবাও বাইচে আছে, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গের সন্তান নরম নরম কথাগুলো বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মায়ের ডানাগুলো বিছায়া দিবা আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করবা, আল্লাহ গো, ছোটবেলায় আমার আব্বা, ছোটবেলায় আমার আম্মা না খায় আমার খাওয়াইছে, নিজে না ফিন্দে আমার ফিন্দাইছে। আল্লাহ আমার মা বাবাকে অন্ধকার কবরে শুয়াইছি। আল্লাহ ছোটকালে আমার মা বাবা আমার প্রতি যেরকম রহম দিল ছিল, দয়া করতো, তুমিও তার প্রতি দয়া করো। আল্লাহ আমারে খাওয়াইতো, আল্লাহ আমার মা বাবা, তুমি আমার মা বাবার খাওয়াইও। আমারে মশারে টাঙ্গায় দিত, মশারি লাগলে মশারি দিও, সাথী লাগলে সাথী দিও, বাতি লাগলে বাতি দিও, বালিশ লাগলে বালিশ দিও, পানি লাগলে পানি দিও, জানালা লাগলে জানালা দিও, দরজা লাগলে দরজা দিও, নবীজি রওজার দিকে সুরঙ্গ খুলে দিও। আমার মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে তার বন্ধুরে শিখাইতেছে, ওয়াকুল, হে রাসূল আপনি বলেন, রাব্বিরহামহুমা, হে আমার প্রতিপালক দয়া করো আমার মা বাবার উপরে, কামা রাব্বায়ানি, যেমনি ভাবে তারা দয়া করেছিল আমার প্রতি, সগীরা, ছোট কালে, তুমি আমার মা বাবার প্রতি এরকম দয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করছো বাজান? ফিরের জন্য, দরবেশের জন্য, আউলিয়ার জন্য, ও উকিল বাবার জন্য, ডাক্কে বাবার জন্য, ধর্মের বাবার জন্য কত কিছু আল্লাহ খাওয়াইলাম, এদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে। বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া কোনোদিন মিস হবে না। কতক্ষণ ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা আও নারুকা। আল্লাহর হাবিব বলেছেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবার তোমার জন্য, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, কবুল হয়ে গেছে, লেখা লও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত,
আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নিহিত। মানে মা বাবা যেখানে খুশি আল্লাহও খুশি। আল্লাহু আকবার। মা বাবা নারাজ তো তোমার খোদাও নারাজ। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন মা বাবার পায়ের নিচেই তোমার জান্নাত। বলেন আল্লাহু আকবার। ও যুবক, তোমার বাবা বয়স হইছে, মার বয়স হইছে, যুবক মা বাবার অবহেলা করিও না, এদের পায়ের নিচে তোমার জান্নাত। তুমি বউ পাইছো 8 দিনের বউ, 15 দিনে বউ বিয়া করে সুন্দরী বউয়ের পাগল হইয়া মারে বাদ দিয়া দিলা, বাবার ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেলা ঘর জামাই, চলে গেলা শ্বশুর বাড়িতে, বাবা মাকে ভুলে গেলা, বাবা মার খবর লাও নাই, মা বাবার ওষুধ চিকিৎসার খবর লাও নাই, কবল লেই গেল জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবার খেদমত করো, রাহমাতুল লিল আলামিন মা বাবার খেদমত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবার মুখের দিকে তাকাইবা, মায়ের নজরে তাকাইবা, নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব লেখা দিবে আমার আল্লাহ। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণ সাপ্টারে বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী হাদিস আনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মা বাবার দিকে তাকাইবে, মায়ের নজরে নজর ফিরাইতে দেরি হবে, হজের সওয়াব লিখতে ফেরেশতারা দেরি করবে না। সাহাবী ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের মুখ দেখলে বাবার মুখের দিকে তাকাইলে যে হজের সওয়াব হয়। আমি তো ডেলি মা বাবার দিকে কত তাকাই, একসাথে থাকি, একসাথে ঘুমাই, এক ঘরে থাকি, গোসলে দেখা, খাওয়ায় দেখা, শুয়ায় দেখা, উঠ বসে একটু পরে পরে দেখা, বারবার দেখলেনি বারবার হজের সওয়াব পামু। রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার থাকাও 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবেন। বল আল্লাহু আকবার। দৈনিক যদি 100 বার তাকাও 100টা হজের সওয়াব দিবে আমার আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন মা বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নবীর কাছে প্রশ্ন করে মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে উত্তম আচরণ করব? রাসূল বলেন উম্মাকা, তোমার মায়ের সাথে করবা ভালো ব্যবহার। সাহাবী কয় সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, এর পরে তোমার মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এর পরে কে? উম্মাকা, তোমার মা। 3 বার প্রশ্ন করছে, 3 বার নবী মায়ের কথা বলছেন। 4বার প্রশ্ন করছে সুম্মা মান, এর পরে কে? রাসূল বলেন সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। আল্লাহু আকবার। ওরে দোস্ত, মার হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? মায়ের হক 3 গুণ বেশি। আদর মায়াও করে, আদর বাবাও করে, আদর সবার সমান। কথা কোন ঠিক কিনা? কাপড় সুপর বাবাও কিনে দেয়, চাদর তোমার জন্য বিছায়া দিলাম। সুবহানাল্লাহ। ওরে দুস্থ, একে বলে মা। নবী বলতেন মা তুমি আইছো, মা আপনার কি খাইতে মন চায় খন আমি কলিজা চিরে খাওয়ামো। আল্লাহ নবী নিজের দুধ মায়ের আদর করতেন আর বলতেন মা কি খাইতে মন চায় খন আমি কলিজা ছিঁড়ে আপনাকে খাওয়াবো। মা গো আপনি কি খাইতে মন চায়? সাহাবীরা বলতো মুহাম্মদ, এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো মা হারাইছেন অনেক আগেই। এই বেডিকে তারে মা ডাকেন, আদর করেন, কলিজা ছিঁড়ে খাওয়ান। উনি আমার দুধ মা, আমার মায়ের বিয়োগ বেদনা আমি বুঝি নাই। মার ইন্তেকালের পরে এই মহিলায় আমার আদর করে লালন পালন করছি। আল্লাহু আকবার। উনি আমার মা, উনার কলিজার দুধ খায় আমি বড় হইছি। এর কলিজার দুধ খায় খুদ আমারে বড় বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য নিজের দুধ মার জন্য পর্যন্ত চাদরটা বিছায় দিতেন নবীজি, আর বলতেন মা তুমি এখানে বসো,
এখানে বসো মা গো, তোমার লেগে অনেক পেট পুরে গো মা। হালিমা বলতেন আমারও পেট পুরে রে সন্তান, এই জন্যই তো 1 সপ্তাহ 15 দিন পরে পরে তোরে দেখার জন্য তায়েফ থেকে আমি চলে আসি। আল্লাহু আকবার। এই জন্য নবী বলছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওরে সন্তান এ মুআয ইবনে জাবাল, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইন, খবরদার মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য পরিবারকে ছেড়ে দাও, বউ তালাক দাও, তারপরেও গো মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। নবী বলেন ওয়াইন আমারাকা, হে মা, যদি তোর মা বাবা তোরে যৌথভাবে নির্দেশ দেয়, স্বামী স্ত্রী মিল্লা, এ ভূত আমি তোর বাপ এই তোর মা, আমরা দুইজনে কইতেছি এই বেডি বালা না, অনেক খারাপ, তুই তালাক দে। নবী ডাক্তার দেরি চলবে না, লগে লগে সঙ্গে সঙ্গে 3 তালাক। ধরে আল্লাহু আকবার। মা বাবার কথা বউ তালাক দিয়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আর এখন তো হইছে বউ পায়া মা বাবা ছেড়ে দিছে, ঠিক কিনা? বউ পায়া মা ভুলে গেছে, বউ পায়া মা বাবা ভুলে গেছে, বউ পায়া আলাগ হয়ে গেছে। মা খাইলো কি খাইলো না, ওষুধ আছে কি আছে না, খবর নাই। খবর একটাই, আমার আদরের বউ। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন খবরদার, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, পিতা মাতার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খুরুজা মিন আহলিকা, পরিবার ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে, পরিবার তালাক দিতে হবে, বউ তবু মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরে থাকতেন, আর তার পিতা হযরত ইব্রাহিম ফিলিস্তিনে থাকতেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বাবা থাকে ফিলিস্তিন, তার ছেলে ইসমাইল থাকে মক্কায়। মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। বাবায় থাকে ফিলিস্তিনে, সন্তান থাকে মক্কায়। ইসমাইল থাকে মক্কায়, ইব্রাহিম থাকে ফিলিস্তিনে। ইসমাইল মক্কায় থেকে থেকে বড় হইছে। ইব্রাহিম ইসমাইলকে এবং ইসমাইলের মা হাজারাকে বনবাস দিছিল, মনে আসেনি? জানেন তো আপনারা, হযরত ইসমাইল তার মাকে নিয়ে মক্কায় থাকে। মা মারা গেছে, ইসমাইল বড় হইছে। ইসমাইল যখন বিয়ের লায়ক হইছে, মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। আল্লাহু আকবার বলেন। মক্কার সমাজের মানুষ কই ইসমাইল তোর বাপ কই? আমার বাপে তো তাকে ফিলিস্তিন। তোর বাবা আয়নি? মাঝে মাঝে 6 মাসে বছরে একবার আসে। তোর বাপ লাগতো না, আমরা তোরে বিয়ে করায় দিলাম। মক্কার মানুষে মিলে ইসমাইলকে বিয়ে করায় দিছে বনু জুরহুম গোত্রে মক্কায় বিবাহ করায় দিছে। বউটা বলো সুবিধাজনক হয় নাই। ইসমাইল চিঠি লেখছে, বাবা মক্কার মানুষ আমারে জোর করে বিয়ে করায় দিছে, আমি বিয়াতে রাজি ছিলাম না। তুমি বিয়ে না করাইলে, তুমি এসে বউ না দেখলে, এই বউয়ের মুখ আমি দেখবো না, বাসুর করবো না। আল্লাহু আকবার। যেহেতু এই দেশে আমি বড় হইছি, ছোটবেলায় দুধের শিশু রাইখে গেছিলা, এই দেশে আমি বড় হইছি, এই দেশের মানুষের কথা লাগায় মনে রাখতে হয়, এদেশের মানুষের কথা মানতে হয়। এই জন্য এদের কথা মাইনা বিয়েতে রাজি হয়েছি, কিন্তু বউয়ের মুখ দেখবো না, বাসর করবো না, যতক্ষণ তুমি এসে বউ চয়েস না করবা। আল্লাহু আকবার বলেন। এই বলে ইসমাইল চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করা দিছে, পুত্রবধূ দেইখা যাও, বউ ভালো কিনা মন্দ দেইখা যাও। ইব্রাহিম চিঠি পায়া রওনা করছে, আসছে মক্কা নগরে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল আমি আসছিলাম। বাবারে আমি আসছিলাম, তুমি চিঠি লেখছো এই জন্য, আমি পুত্রবধূ দেখতে আইছি, বাজান দরজা খুলো। ইসমাইল তো ঘরে নাই, ঘরে থাকলে তো বউর মুখ দেখা লাগবে, বাসর করা লাগবে। এই জন্য নতুন বউ তো ঘরের পিছনে পিছনে আড়ালে আড়ালে থাকে। বউ কয় আপনি কই যান? আমি হরিণ শিকার করতে যাই। কই যান আপনি? আমি দাওয়াতে যাই। এক এক সময় এক একটা বইলে বইলে ঘরের বাহিরে থাকে। উদ্দেশ্য হইল আমি একটু সুযোগ দিই, আমার বাপে আসুক, আইসে বউ দেখুক, যদি পছন্দ করে অনুমতি দেয় তাহলে বউ, অনুমতি না দিলে সেখানেই 3 তালাক। ধরে আল্লাহু আকবার। হযরত ইসমাইল ঘরের বাহিরে বাহিরে থাকে, আশপাশেই থাকে, ঘরের পিছনে থাকে, পাহাড়ে থাকে।
ঠিলা ঠোলার মধ্যে থাকে, আর বউরে বলে আমি একটু দাওয়াতের কাজে গেছি, তুমি থাইকো। একটা বৃদ্ধ মানুষ আসতে পারে, আমি চিঠি লিখছি। আল্লাহু আকবার। ইব্রাহিম ঘরের দুয়ারে এসে কই, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, বহু দূর থেকে এসেছিলাম, দরজা খোলো, দরজা খোলো। মহিলা ডাক দেয়, কয়েক ইসমাইল টিসমাইল কেউ করে নাই, ইসমাইল করে না। আপনি কে? আমি একজন বুড়ো মানুষ। কোথায় থেকে এসছেন? আমি আসছি সেই ফিলিস্তিন থেকে। ইসমাইল বাড়িতে নাই, যান। ইসমাইল কোথায়? কই জানি না। কবে আসবে তাও তো জানি না। কেমন আছো তোমরা? মা ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। এই যে বিয়ে করে আনছে, এখনো জামার মুখটা ভালো করে দেখি না, হেঁটে কই ফলায় ফলায় থায়, এই জন্য সংসারও সুবিধার না। ঠিক আছে মা, আমি গেলাম। আমার ইসমাইল আসলে কইও। একটা বুড়ো মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো, অনেক দূর থেকে আসছিলাম গো। মা গো, আমার ইসমাইল আসলে কইও। একটা বৃদ্ধ মানুষ, ফিলিস্তিন থেকে এসছিলাম। আমার ছেলেকে বইল আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আর কইও আমার ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইলকে কইও ঘরের চৌকাটটা ভালো নয়, অতি তাড়াতাড়ি যেন চৌকাট বদলাইয়া লয়। এই কথা বলে হযরত ইব্রাহিম চলে গেছে। ইসমাইল কিন্তু পিছন দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘর বেড়ার ফাঁক দিয়ে সব কথাই শুনছে। ইব্রাহিম চলে যাওয়ার পর ইসমাইল ঢুকছে ঘরে, আয়েশা বিবি রে, আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে, আমার বাবার গন্ধ আমার নাকে লাগতেছে। কি বলো, তোমার বাবা কোত্থেকে? একটা বুড়ো মানুষ কি আসে নাই? আসছিল। উনি আমার বাবা, আল্লাহর খলিল। আল্লাহু আকবার। উনি আমার বাবা। আমার বাবাই কই? আপনার বাবা তো চলে গেছে। তুমি কি আমার বাবারে নাস্তা খাইতে দাও নাই গো না? ওজোর পানি দাও নাই গো না? শুইতে বলো নাই না? খাইতে বলো নাই না? আমার বাবারে তুমি কি আদর করো নাই না? তুমি কি যত্ন করো নাই না? কি সর্বনাশ করলা! উনি আল্লাহর খলিল, বাইতুল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। আমার এই বাবাই কাবা ঘর বানাইছে। এই যে কাবা ঘরটা দেখা যায়, এটা আমার বাবার হাতে নির্মিত। উনি আমার বাবা, উনি আমার বাবা, উনি আমার আব্বা, আল্লাহর খলিল ইব্রাহিম। বিবিরে, তুই কি সর্বনাশ করলি! তুই আমার বাবারে তুই আদর করলি না, যত্ন করলি না। বিবিরে, আমার বাবা কি বইলা গেছে? বিবি ডাক দেখো, তোমার বাবা দুইটা কথা বলছে, একটা বুঝছি আর একটা বুঝি নাই। কি বইলা গেছে? এক নম্বর, তোমার বাবা বলেছে আমাদের করে নাকি উনি আবার আসবেন। তিনি বলছেন আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো, এই কথা বলে গেছেন। আর আরেকটা কথা বলছেন, আমাদের ঘরের চৌকাটগুলো দেখছি নতুন লাগাইছো। আর উনি বলে গেছেন এটি নাকি পুরান, এটি নাকি ভালো না, চৌকাট বদলাইতে হবে। আমার ইসমাইল আসলে কইও চৌকাট ভালো নয়, চৌকাট যেন বদলাইয়া লয়। এই কথা বলছে, এর অর্থ তো আমি বুঝি নাই। ইসমাইল ডাক দেখো, বিবি ওই কপাল পোড়া নারী, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া হযরত ইসমাইল বউরে বিদায় করে দিয়া আমার বাবাই কইছে চৌকাট নয়, আমার বাবা ঘরের চৌকাট বদলাইতে কয় নাই, আমার বাবাই বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য। সুবহানাল্লাহ। যা বিবি যাম, তুই আমার বাবারে আদর করস নাই, আমার বাবারে যত্ন করস নাই, সালাম কালাম করস নাই, আল্লাহর খলিলকে ইজ্জত করস নাই, ওজুর পানি দাও নাই। আমার বাবা বড় কষ্ট পাইছে মনে। আমার বাবা বুঝেছে তুই পয়গম্বরের পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই। এই জন্য বাবাই বলছে তোর 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য তুই চলে যা। সাথে সাথে 3 তালাক দিয়ে দিছে। দেওয়ার পর আল্লাহর হযরত ইসমাইল নিজে বউ পছন্দ করছে। আগের বিয়া তো মক্কাবাসী করিয়ে দিয়েছিল, এখন নিজের পছন্দ মতে বনু জরহুম গোত্রে মক্কার মধ্যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ভিতরে তিনি নিজের চয়েস করে দিনদার মেয়ে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। এবারের বউ বড় ভালো, অনেক ভালো, আল্লাহর খলিলের পুত্রবধূ হবে, ওইভাবেই খুঁজে বের করছে বউ। হযরত ইসমাইল এই বউ গড়ে আনার পর আবার বের হয়ে গেছে, বিবি আমার বাবার মুখ না দেইখা তোমার মুখ দেখবো না, ঘরে থাকো।
আমি আসতেছি, দাওয়াতের কাজে গেলাম, একটা বৃদ্ধ মানুষ আসবে, আদর করবা, অনেক দূর থেকে আসবে, যতন করবা। উনি যদি হ্যাঁ বলে, উনি যদি পজিটিভ বলে, তুমি থাকবা, নতুবা থাকতে পারবা না। আল্লাহু আকবার। হযরত ইসমাইল নতুন বউ ঘরে রেখে আবার দিনের কাজে বেরিয়ে গিয়েছে, দাওয়াতের কাজে বেরিয়ে গিয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে চিঠি লিখছে, বাবা গো, আমি ঘরের চৌকাঠ বদলাইছি, নতুন চৌকাঠ লাগাইছি, এবারের চৌকাঠ ভালো কিনা মন্দ দেখা যায়। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইসমাইলের চিঠি পায় আবার মক্কা নগরে আসছে। আয়েশা দরজা দ্বারাকে, ইসমাইল, ওরে আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, আসো। যেই মাত্র ইসমাইল ইসমাইল কয়ে ডাক দিছে আল্লাহর খলিল, সাথে সাথে বিবি ঠাস করে দরজাটা খুইলা আল্লাহর খলিলের কদম মোবারকে পড়ে যায়। ঠাস করে দরজাটা খুইলাম, শ্বশুরে সালাম জানায়, শ্বশুরকে জড়ায় ধরে ডাক দেখো, আব্বা জান আসেন। ইসমাইল বাড়িতে নাই, কোথায় গেছে? আমার ইসমাইল দাওয়াতের কাছে গেছে, নতুবা শিকার করতে গেছে, কবে আসবে? চলে আসবে গো আব্বা জান, দেরি হবে না, উনি চলে আসবেন, আপনি ঘরে আসেন। কই ইসমাইল ঘরে নাই, আমি যাব কেমনে? আপনি নিজের ছেলের ঘরে ঢুকবেন, অনুমতির দরকার নাই। হযরত ইব্রাহিমের পুত্রবধূ ইসমাইলের বিবি ইব্রাহিমকে ফাঁসা মারে ধরছে, শ্বশুরকে ঘরের দুয়ারে নিয়ে কয়, শ্বশুর আব্বা এখানে বসেন। জলচকিতে বসাইয়া বদনা নিয়ে দৌড় দিছে জমজম কুয়ার পাশে, জমজম থেকে পানি উঠাইয়া এবার আব্বা জান আপনি বসেন। হাতাগুলো বটায়া আল্লাহর খলিল বসছে। ইসমাইলের নতুন বিবি এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাওগুলো ধুয়ে দেয়, এক হাতে মাথা ধুয়ে দেয়, পা ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়, মাথা মাসা করে, হাত ধোয়, পা ধোয়, মুখ ধোয়, মাথা মাসা করে। ইব্রাহিম শুধু বইসা রইছে। এ আল্লাহর খলিলের পুত্রবধূ ইসমাইলের বিবি এক হাতে পানি ডালে, আরেক হাতে পাউডি মুইচা দেয়, আরেক হাতে আল্লাহু আকবার হাত ধুয়ে দেয়, মুখ ধুয়ে দেয়, পা ধুয়ে দেয়। ইব্রাহিম শুধু বইসা রইছে। ওযু শেষে ইব্রাহিম কমা একটা তোয়ালি ল, একটা গামছা ল, মুইচা দে। ইসমাইলের বিবি ডাক দিয়ে, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও মোবারক মুইচা দিলাম। নিজের মাথার ক্যাশ খুলে দিয়া আল্লাহর খলিলের পাও মুইছা দেই। হযরত ইসমাইলের বিবি যেরকম আল্লাহু আকবার। কাকে বলে পুত্রবধূ, কাকে বলে শ্বশুর, এবার বুঝো। নবী আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দেয়, কয় মা, ও মা, আমার ইসমাইল আসলে কয়ো। আমি চলে গেলাম গো মা, আমার এখানে থাকা নিষেধ। আমি তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে এই মক্কানগরে বনবাস দিয়েছিলাম, এই জন্য এখানে আমার থাকা নিষেধ। আমি আসতে পারি কিন্তু থাকা যায় না, আমি চলে যেতে হবে, প্রয়োজনে আমি আবার আসবো গো। তোমার স্বামী ইসমাইল আসলে কয়ো। এবারে চৌকাঠ বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাঠ না বদলায়। সুবহানাল্লাহ। খিদমতে মাম দর পে দর কোন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হর কে খিদমত কর দে ও মখদুম শুদ, হর কে খুদ রা দীদ ও মহরুম শুদ। খিদমতে মাম দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে কোন মারহাবা। এ দোস্ত, একে বলে মা, মা, মা। আল্লাহ নবী বলেন, মা বাবার দুয়ার আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাইতুল্লাহ তোয়াফ করতেছি, আল্লাহর ঘর তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক বড় খাসা মাথায় লয়ে তোয়াফ করতেছে। কি মাথা? খাসা। চিন খাসা? গরুর ঘাস কাটা যে খাসি, আলুর খাসি, তরমুজের খাসি, ওই আনারসের খাসি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি দেখি এক লোক খাসি মাথায় নিয়ে তোয়াফ করতেছে। আমি বললাম, কিরে ভাই, জীবনটা লয়ে তোয়াফ করলে জান বাইরে যায়?
তুই এত বড় খাঁচা নিয়ে তপ করো কেন? খাঁচা রাইখা তপ করবে না। আল্লাহর ঘরের সামনে সোনার দলাটা ভরে থাকলেও কেউ চুরি করে না, কথা ঠিক না? তোর খাঁচাকে চুরি করবো, চুরি করতো না, খাঁচা রাইখা তপ কর। লোকটা ডাক দেখো, হুজুর এটা তো খাঁচা, আলুর খাঁচা নয়, এটা তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। এখানে আমার মা, মা গো, এখানে আমার মা বয়ে রইছে। কি গো, খাঁচার মধ্যে তোমার মা থাকবে কেন? আমি যখন হজে রওনা করব, মায়ের থেকে দোয়া নিতাম গেছি, মা দোয়া কইরো হজে যাইতেছি, মা কয় দোয়া নাই, দোয়া করবো না, বিদায় দিব না। কয় কেন? আমারে লইয়া যা। আমি বললাম তোমারে কেমনে নিব? আরব সাগর পাড়ি দিব। কি দিয়া? কিচ্ছু লাগতো না, তুই চোখ বন্ধ করে সাগর পারে দাঁড়ায় থাকবি, আর আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবি আরব সাগর পার হয়ে গেছ। আমি মা তোর জন্য দোয়া করব, পুত্রে আমারে থুইয়া যাস না, আমি তোরে দোয়া দিব না। আমি এই জন্য মারে একটা খাতা বিছাইছি, বিছাই মারে খাঁচার উপরে বুয়াইছি, বসাইয়ার পরে আরেকটা খাতা দিয়া ডাইকা দিছি, রোদ যেন না লাগে। এরপরে মায়ের মাথায় নিয়ে রওনা করছি ইরাক থেকে। কোন থেকে? এই ইরাক থেকে প্রায় 1.5 মাসের পথ পাড়ি দিয়ে আমি বাইতুল্লাহ পৌঁছে গেছি। এটা আমার মা। মা চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, দুর্বল। এই জন্য আমিও তোয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমিও তোয়াফ করি, মায়ের তোয়াফ হয়ে যায়, আমিও ঘুরি, মার ঘোরা হয়ে যায়। তোয়াফ মানে চক্কর দেওয়া। কি দেওয়া? আল্লাহর ঘরে 4 কেনের চক্কর দেওয়া। আমিও চক্কর দিয়ে মার চক্কর হয়ে যায়। এই জন্য মারে নিয়ে ঘুরি। এটা আলুর খাঁচা নয়, তরমুজের খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হে ইরাক থেকে তুই আইছিস? কয় হ, ইরাক থেকে আইছি, এখান থেকে আবার যাব মদিনায়, মদিনার থেকে আবার যাব ইরাক। আব্দুল্লাহ ইবনে মুবারক, বাজান আল্লাহ তোরে জান্নাত দেখ, খোদাই তোরে বেহেশত দান করুক। মা ভক্ত সন্তান দেখছি রে, এত বড় মা ভক্ত সন্তান জীবনে দেখি না। লোকটা ডাক দে, হুজুর আপনার কি পরিচয়? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বাড়ি কই? বাড়ি ইরাক। ওর কোন কি আপনার বাড়ি ইরাক? কহ, আমার বাড়িও তো ইরাক। আল্লাহু আকবার। আপনার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। হায় হায়, আপনার নাম তো শুনছি, আপনি তো আমাদের দেশে বড় আলেম, ইমাম আবু হানিফার ছাত্র। কয় হ। হুজুর তাহলে আপনার যেহেতু ফাইসি একটা ফতুয়া জিজ্ঞাসা করে। কি ফতুয়া? এই যে মায়ের মাথায় করে নিয়ে আইছি, আমি হজ করতেছি, তোয়াফ করতেছি, জিয়ারত করতেছি, মদিনা শরীফ যাব, এর কারণে কি মায়ের দুধের দাবিটি আল্লাহ মাফ করবেনি? আল্লাহু আকবার। এত দূর থেকে মায়ের খাঁচায় মাথায় বহন করে নিয়ে আইছি, এরপর তোয়াফও করতেছি রোদের মধ্যে। আল্লাহ, মায়ের যে দুধ পান করছিলাম, এই দুধের দাবিটি আল্লাহ মাফ করবেনি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, এইভাবে কয়বার হজ করাইছে? আগে আরো 9 বার করাইছি। আল্লাহু আকবার। এইটা সহ 10 বার হইছে। কয়বার হইছে? ডাক দেয়া কহরে, আল্লাহর বন্দা শোনো, আরো যদি 10 বার এইভাবে মায়ের মাথায় করে না হজ করাও, যদি জীবনে 20 বার মায়ের মাথায় করে না হজ করাও, এই প্রথম যে জন্মের পরে হুয়া হুয়া করে যখন কানছিলা, ওই সময় মা তার স্তনটা তোমার মুখে লাগাই দিছে, আর ওই সময় যে শাল দুধটা মুখে ঢুকছিল, প্রথম যে দুধের ফুটাটা ঢুকছিল, ওই প্রথম দুধের ফুটাটারে 70 ভাগ করে 1 ভাগ দুধের দাবি মারে মাথায় করে 20 বার হজ করলেও আদায় হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ওরে দোস্ত, একে বলে মা, একে বলে বাবা। পৃথিবীতে পয়সার মালিক হতে পারো না, কম বক্ত হইছো, এই জন্য দরবারে দৌড়াও, ফিরে দরবারে দৌড়াও, লাল সালোর পিছনে দৌড়াও, জট্টর পিছনে দৌড়াও, কিচ্ছু লাগতো না। মায়ের ফাড়ি ধুয়ে দে বেটা, মার ফাউডে সুন্দর করে ধুয়ে তেল লাগাই দে, মার ওষুধটি কিনে দে, আর সকালবেলা মহব্বতের দিকে তাকাইবে। চাকরিতে যাওয়ার টাইমে, রিক্সা লয়ে বের হওয়ার টাইমে, অটো লয়ে বের হওয়ার টাইমে বলবে, মা দোয়া করো, আমি অটো লয়ে বের হইতেছি। মা দোয়া করিস রে মা, আমি ফানের দোয়ানটা খুলতেছি। মা দোয়া করো, আমি 7 দোয়ানটা খুলবো। এখন 5টা ছেলে এত বেচা কিনা করবে না, তুমি মা দোয়া নিয়ে গেলে তুমি একা যে বেচা কিনা করবে। যেরকম সুবহানাল্লাহ।
মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস হলো তুমি দীর্ঘ হায়াত পাইবা। দীর্ঘ 100 বছর, 90 বছর, 110 বছর বাঁচবা। সহজে আল্লাহ মরণ দিবে না, দীর্ঘদিন বাঁচবা। 2 নম্বর ইজ্জতের জীবন, সম্মানের জীবন পাইবা। বৈলরির মতো ছোট্ট একটা মানুষ কি সম্মান পাইছে দেখো রে দুস্থ, কি ইজ্জত তাকে আল্লাহ দিছে। মাওলানা হাসান জামির মতো ব্যক্তিকে সে পাওয়া যায়, বাসেত খানের মতো, আইবির মতো ব্যক্তি পাওয়া যায়। এ বন্ধু, মুস্তাকিম বিল্লাহ হামিদির মতো ব্যক্তিরে পাওয়া যায়, মুফতি অলিউল্লাহরে পেয়ে যাও তোমরা। তোমাদের উসিলা নয়, মাওলানা বৈলরির উসিলা, ঠিক কিনা? আর বৈলরি এডি পাইছে তার মায়ের দোয়ার বরকতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মার খেদমত করলে 1 নম্বর দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বরে আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে, 3 নম্বরে বড় বড় বিপদ থেকে বাঁচবা। ঠাডা পড়তাছে, মার দোয়ার কারণে ঠাডা যায় তাল গাছের মাথায় পড়বে, তোমার মাথায় পড়বে না। আল্লাহু আকবার। নৌকা ডুবে গেছে, যাত্রী সব মারা গেছে, তুমি মরবা না, সাতটায় উঠে যাইবা। এই বালুর টাকের সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার ডাইনের ডাম মরছে, বামের ডাম মরছে, তুমি মরবা না, বাইচা যাইবা। কারেন্টের শর্ট দিছে, 11,000 ভোল্ট দিছে, মরে যাওয়ার কথা ছিল, পুড়ে যাওয়ার কথা ছিল, লাতিতে দূরে ফালা দিছে, কিচ্ছু হয় না, মায়ের দোয়া আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য 3 নম্বর মা বাবার খেদমত করলে আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। 4 নম্বর মায়ের খেদমত করলে বাইতুল্লাহ জিয়ারত নসিব হবে। যেরকম সুবহানাল্লাহ। যারা মার খেদমত করে এরা গরিব হইল যাই হোক, সে হজ করবে, উমরা করবে, আল্লাহর ঘর না দেখায়, নবীর রওজা না দেখায় আল্লাহ তারে মরণ দিবে না। যেরকম সুবহানাল্লাহ। আর মা বাবার খেদমত করবে যারা, 5 নম্বর পুরস্কার, মৌতের টাইমে কালমা নসিব হবে। মৃত্যুর টাইমে তোমার কালমা নসিব হতে কষ্ট হবে না, টাস টাস করে মৌতের বিছানা জারি হয়ে যাবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। দোস্তরে, মদিনায় কার যাইতে মন চায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্দুল আলী মদিনার নামে গান লেখছে। কার নামে গান লেখছে? আব্দুল আলিমের মা কয়, বেটা গান গাইলে কাম হইতো না, মার ভাও একবার। গান গাইলে কাম হবে না, মদিনার গান গাইতেছ কিন্তু মার দোয়া লয় এলো, মার দোয়া লয় এলো। আব্দুল আলিম মার পায়ে পড়ে কয়, মা কলিজা ফাইটে যে কত গান লেখছি, সর্বশেষ কোন গানটা লেখতাম? মদিনার নামে লেখ। কিন্তু মদিনার নামে গানটা লিখবে মার দোয়া লইয়া, মার দোয়া সারা নয়। এরপরে আব্দুল আলিম লিখছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। মা দোয়া নিয়া পয়লা দিন গান গাইছে, রাত্রে স্বপ্ন দেখে সে মদিনায় যায়। জোরে আল্লাহু আকবার। গোমত্তরটা মারে মারে, স্বপ্ন দেখছি সাদা কাপড় পরে মদিনায় যায়, কেমনে? পয়সা টুইসা তো নাই, আল্লাহ ব্যবস্থা করবো। জোরে আল্লাহু আকবার। এক মহিলা গুলশান থেকে তারা ফোন করে, কয়ে আব্দুল আলী মদিনা যাইবি? মদিনা যাবে তুমি, পয়সা দিব আমি। জোরে আল্লাহু আকবার। বাস গেছে মদিনায়। কই গেছে? আরব সাগর পারি দেব, নাইখো আমার তরি, পাখি নয় যে ওরে যাব, ঠানাতে বর করি। আল্লাহু আকবার। আমার আশা আছে সম্বল নাই, বলেন আল্লাহু আকবার। এই জন্য মদিনায় কে যাইবা দোস্ত? মন চায়। আমি ছোটবেলায় মেখল যখন পড়তাম, হেদায়েতুন নূর মানে
হেদায়েতুন নুমানি সপ্তম শ্রেণীতে যখন পড়ি তখন থেকে মার কাছে খালি দোয়া চাইতে, মা গো, মক্কা মদিনা না যাইলে কলজা ঠান্ত হইতো না। মদিনা কবে যাইবো মা? মা কত দোয়া গরিব, তোর বাপ গরিব, গরিব সন্তানের মানুষ, পারবি? হ্যাঁ, সেই মার দোয়ায় আল্লাহ আমারও নেওয়া হয়েছে, এর মায়েরও নেওয়া হয়েছে, এর বাপেরও নেওয়া হয়েছে। আল্লাহ, বাবার লেগে হজ করছি, মায়ের লিয়ে হজ করছি, মায়ের উমরা করেছি, আবার হজও করেছি, নিজেও করছি, একবার দুইবার না 16 বার 17 বার আল্লাহ নেওয়া হয়েছে। অথচ গরিবের সন্তান একটা জিনিস, সেটা হলো মদিনার মহব্বত। এই জন্য দোস্ত, মার খেদমত কে কে করবেন? হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনে আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করো, জোরে কোনে আমিন। এই মা বাবার খাদেম হিসাবে, মা বাবার খাদেম হিসাবে হাত নামান। 30টা আল্লাহর বান্দা চাই। কয়টা? 30 পারা কোরআন, 30টা আল্লাহর বান্দা চাই মা বাবার খেদমতকারী হিসাবে। একটা চাও